তো আমি ভাবতাম যে আমি কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে ঠাকুরের যাজন করব, তবেই কি সেটা হবে যে প্লাবনের মতো আমি ঠাকুরের নাম প্রচার করতে পারবো। তো অনেক দিন এই প্রশ্ন নিয়ে চিন্তা আসতো, কিন্তু এর উত্তর কিন্তু আমি তার পরবর্তী বাণীতেই পেয়ে গেলাম। দ্বিতীয় বাণী কি বললেন ঠাকুর? তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক, সিদ্ধির পথ খুঁজিয়া লাও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে, নিশ্চয়ই জানিও। তো আমরা প্রথম বাণীটি তো অনেকেই জানি, কিন্তু দ্বিতীয় বাণীটির উপর আমাদের কখনো ধ্যান যায় না। তো প্রথম বাণীর সাথে এই দ্বিতীয় বাণীর কিন্তু একটি সামঞ্জস্য আছে। প্রথম বাণীতে ঠাকুর বললেন যে আমাদের কর্তব্য কী, আর দ্বিতীয় বাণীর মধ্যে সেটা কিভাবে করতে হবে সেটি বললেন ঠাকুর, যে আমরা জানি বা না জানি, পারি বা না পারি, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। আর সিদ্ধির পথ কিন্তু আমাদেরকে এইভাবেই খুঁজে নিতে হবে, সবাইকে সবার মতো করে। আর শেষে কি বললেন? কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে, নিশ্চয়ই জানিও। এখানে কিন্তু আমার প্রতিষ্ঠার কথা বলা আছে, যে আমার প্রতিষ্ঠা হবে, তারপরে সে আমার প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আদর্শের প্রতিষ্ঠা হবে। যেমন কি স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠা হলো, এবং ওনার মাধ্যম দিয়ে কিন্তু আজকে পুরা বিশ্ব সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসকে চিনতে পারে। উনি কিন্তু সেই দক্ষিণেশ্বরে সে রামকৃষ্ণ মিশন এগুলো প্রতিষ্ঠা করলেন। ঠাকুরও কিন্তু সেটাই চেয়েছিলেন, কারণ একজন পিতার তখনই আনন্দ হয় যখন তার সন্তানরা বেড়ে ওঠে। তো এই জন্য প্রথম বাণী আর দ্বিতীয় বাণীর একটি সামঞ্জস্য আছে। এরকম ঠাকুরের বিভিন্ন বাণী আছে যার কিন্তু একটি সামঞ্জস্য আছে, একটি বাণীর সাথে পরবর্তী বাণীর একটি যোগসূত্র আছে। সেই জন্য যখনই আমরা সেরকম কোনো বাণী আলোচনা করি, তা আমাদের দেখে নিতে হবে যে তার পাশাপাশি যে বাণীটি আছে তার সাথে কি কোনো সামঞ্জস্য আছে কি না, নাহলে তার মানেটি কিন্তু কমপ্লিট হয় না। তো খুব সংক্ষেপের মধ্যে আমি দুটি বাণী বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কাছে, যা আমার বোধে ধরা পড়েছে সেটি রাখার চেষ্টা করলাম। প্রথম বাণীটি ঠাকুর বললে যে পুরুষ মানুষের কর্তব্য কী, আর সেটাকে কিভাবে করতে হবে, যে জানি বা না জানি, পারি বা না পারি, একটার পর একটা ছোট ছোট মিশন নিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে হবে। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের সাথে যুক্ত হবো, আরেকটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের সাথে যুক্ত হবো। যেমন কি 3 মাস আগে আমি ইষ্টপ্রসঙ্গ করতাম না, আমি জানতামই না যে অনলাইন সৎসঙ্গ হয়। আমি সেখানে যোগযুক্ত হলাম, ইষ্টপ্রসঙ্গ করা শুরু করলাম, অভ্যাস ছিল না, আস্তে আস্তে সেখান থেকে কিন্তু আমি দক্ষ হয়ে উঠলাম। পরবর্তীতে আমি ওয়েবসাইট সেই সময় আমি ওয়েবসাইটও বানিয়েছিলাম। ওয়েবসাইট বানানোর পর দেখলাম যে শুধু ওয়েবসাইট বানালে হবে না, আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে শর্মিষ্ঠা মায়ের লিঙ্কের সাথে যুক্ত হয়ে ইষ্টপ্রসঙ্গ করা শুরু করলাম। আর তারপরে দেখলাম যে শুধু ইষ্টপ্রসঙ্গ করলে হবে না, বিভিন্ন গ্রুপে গিয়ে তাদেরকে কী করে সহযোগিতা করা যেতে পারে, যাতে তাদের ইউটিউব চ্যানেল হয়, সব কিছু এ নিয়ে ভাবলাম। আর পরবর্তীতে আমি ভাবছি যে শুধু তা করলে হবে না, একটি মোবাইল অ্যাপ দরকার, যেটার মাধ্যমে পুরা সৎসঙ্গ জগতে যে কোনো জায়গায় যে কোনো সময় যদি কোনো অনলাইন সৎসঙ্গ হচ্ছে, মানুষ সেখানে যোগযুক্ত হতে পারে। তো এইভাবেই একটির পর একটি করতে করতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এতটুকু বলেই আমি আজকে আমাকে সুযোগ দিলেন আপনারা, আমি অনেক কৃতজ্ঞ। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা। ভিডিওটা একবার খুলুন, দেখি আপনার যে প্রচেষ্টা তার সার্থক প্রতিষ্ঠার্থে। দাদা আজকে তো আমি অন্য দাঁড়ান, আমি চেষ্টা করছি, ভিডিওটা খোলার চেষ্টা করছি, 1 মিনিট দেন। আপনার এই সাধন ভজনের মাত্রার পর্যালোচনা করার ভাষা আমার নেই। এই যে প্রচেষ্টা, এই যে আপ্রাণতা, এই আপ্রাণতা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমরা কথা বলি, কথা হারিয়ে যায়, কিন্তু সেই কথাকে, সেই আলোচনাকে আপনি চিরস্থায়ী করার জন্য এই যে মানে অপূর্ব প্রচেষ্টা, আমি পরম পিতার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি দাদা, আপনার এই আপ্রাণতা, আপনার এই প্রচেষ্টা, আপনার এই সাধনা সার্থক হয়ে উঠুক, যাতে পরম দয়ালের সার্থক প্রতিষ্ঠা হয়। আর বাণী আলোচনা অপূর্ব করলেন আপনি, খুব সুন্দর করে আলোচনা হয়ে উঠুন। আমি পরম দয়ালের শ্রী পাদপদ্মে প্রার্থনা করি দাদা, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
জয় গুরু, জয় গুরু। যাক, আমার সুনীল অধিকারী যা শোনালেন তো দেখলেন তো যে সব জিনিসটা ধরে রাখতে হবে। যাই হোক, এবার একটা সঙ্গীত শ্রবণ করবো, সঙ্গীত পরিবেশন করবেন আমার মমতা মন, গড়হরিপুর মেদিনীপুর থেকে। মমতা মন, প্রস্তুতি। জয় গুরু। আগে জয়গুরু কাকু, জয়গুরু। উপস্থিত সকলকে আনন্দিত জয়গুরু জানাই। আমি একটি ঠাকুরের গান পরিবেশন চেষ্টা করছি, শ্রী নারায়ণ সর্দারের। দাদা, জয়গুরু। জীবনে চলার পথে যদি করি তুমি তো আমায়, তুমি প্রেমের ক্ষমা তবু কাছে এইটুকু মিনতি আমার কাছে, এইটুকু মিনতি আমার। জীবনে চলার পথে যদি করি তুমি তো আমায়, তুমি প্রেমের আমার তবু কাছে এইটুকু মিনতি আমার, এইটুকু মিনতি আমার। শরীরে তোমায় যদি ভুলে যাই, করুণা দেখো গো সবাই। শরীরে তোমায় যদি প্রভু ভুলে যাই, তোমার করুণা বিনয় দেখো গো সদাই। ক্লান্তির ছায়া যদি আসে গো মনে, ক্লান্তির ছায়া যদি আসে গো মনে, সকল দ্বিধার মাঝে দেখো চরণে প্রেমের পরশ গানে দেখো অনিবার কাছে এইটুকু মিনতি আমার। জীবনে চলার পথে যদি করি ভুল, পরানো কিনার তার যদি ছিঁড়ে যায়, তরুণের দীপ জেলে দেখো গো আমায়, তরুণের দীপ জেলে দেখো গো আমায়। সদাই নিও না তোমার করুণা হতে, চড়াইতে গোয়েরা তোরাহি পাতে। চাহি না তোমার কাছে এর বেশি আর, চাহি না তোমার কাছে এর বেশি আর। তবু কাছে এইটুকু মিনতি আমার, তবু কাছে এইটুকু মিনতি আমার।
জীবনে চলার পথে যদি করি জীবনে কখনো যদি আসে গো আফায়, তোমার মাধুরী দিয়ে থেকো গো তখন। জীবনে কখনো যদি আসে গো আফায়, তোমার মাধুরী দিয়ে থেকো গো তখন। এ মরু হৃদয়ে যেন ওই সিঁদুতে, এ মরু হৃদয়ে যেন ওই সিঁদুতে মধুর পরশে করি প্রেম আরতি, যেন হৃদয়তে গুলে তোমায় পুজে বারবার, হৃদয়তে গুলে যেন পুজে বারবার। জীবনে চলার পথে যদি করি ভুল, তুমিও আমায় তুমি প্রেমের আমায়, তবু কাছে এইটুকু বিনতি আমার, কাছে এইটুকু মিনতি আমার। জীবনে চলার পথে যদি করি ভুল। জয় গুরু। আপু উপস্থিত সকলকে রানামৃত জয়। গুরু মমতা মা গো, জয় গুরু। আমার শ্রদ্ধেয় মমতা মা একটি কলেজের সঙ্গীতের অধ্যাপিকা, তার মিষ্টি মধুর কণ্ঠে দেখলেন তো কেমন তার ভক্তি অর্ঘ নিবেদন করলেন পরম দয়ালের শ্রীপাদ পদে, অপূর্ব মধুর মিষ্টি কণ্ঠে। আমিও পরম দয়ালের শ্রীপাদ পদে প্রার্থনা করি মা, পরম দয়ালকে নিয়ে এমনি করে আরো আরো তোর হয়ে উঠুন, সবাইকে এমনি আনন্দে ভরে দেন, আর আনন্দে থাকুন, আর সবাইকে আনন্দ উদ্যাপন করুন। এই প্রার্থনা আমি পরম দয়ালের শ্রীপাদ পদে করছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু বাপু, জয় গুরু। উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করি। উপস্থিত অনুপস্থিত সকলে ভালো থাকুন, আপনিও খুব ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, আমি এবারে আমার সন্দীপা মাকে আহ্বান করছি। সন্দীপা মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আর ভিডিও অন করে, কারণ আমার সঞ্জয় দাদা, আমার সুজয় দাদা যে কথা শোনালেন, যে আমি ওটাকে কিন্তু রেকর্ড করে রাখছি। আগামী দিনের মানুষ দেখতে পাবে, শুনতে পারবে, অনেকেই জানতে পারবে, যারা অনুপস্থিত আছে তারাও দেখবে তার এই যে প্রচেষ্টা সার্থক হয়ে উঠুক। যারা অর্ঘ নিবেদন করবে তারা যেন ভিডিও অন করে অর্ঘটা নিবেদন করবে, তাহলে আরো সমৃদ্ধশালী হয়ে উঠবে। হ্যাঁ, সন্দীপা মাস বুঝতে পারলি তো? হ্যাঁ, আসলে আমি তো স্ট্যান্ডটা ওরকম করে রাখিনি, আমি লাস্ট টাইম অন করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মাগো, ঠিক আছে, শুরু কর। জয় আহা মরে রে, আহা মরে রে, আহা আহা মরে রে, শ্রী কণ্ঠে শোভিছে সদা স্বস্তি বাণী শ্রীমুখে অমৃত ঝরে নাশে মৃত্যু ভয়।
ঠাকুরি প্রকাশের উপর হেন সাধকার কুবলয় বিনিন্দক নয়ন তাহার ঠাকুরি প্রকাশের উপর হেন সাধকার কুবলয় বিনিন্দক নয়ন তাহার রস ঘন রূপে তার ভুবন মজেছে, রস ঘন রূপে তার ভুবন মজেছে, রস ঘন রূপে তার ভুবন মজেছে, অরুণিত করতল ভয় টানেছে, নোয়াইছে কত শত ভক্ত চরণে, নোয়াইছে কত শত ভক্ত চরণে, উপস্থিত মনে তারে বুঝেছে যতনে, লক্ষ লক্ষ নর নারী আহা মরে রে, আহা মরে রে, আহা আহা মরে রে, লক্ষ লক্ষ নর নারী তাহার আশ্রিত চরণ যুগল তার সর্বত্র পূজিত, চরণ যুগল তার সর্বত্র পূজিত, নয়ন দেখিলে তাহা ভোলা নাহি যায়, 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 দ্রবীভূত সুধা যেন ধরেছি ধরা, চকিত হৃদয় গলে সে রূপ হেরিলে, চকিত হৃদয় গলে সে রূপ হেরিলে, চকিত হৃদয় বলে সে রূপ হেরিলে, ক্রমে ভাব মহাভাব হৃদয়ে সপিলে, বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে, বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে, রহি রহি কাঁপে অঙ্গ উপবাস হরে, তীর্থ মহাতীর্থ সে যে ভব কারাগারে, তীর্থ মহাতীর্থ সে যে ভব কারাগারে, প্রণমে প্রণমে প্রভু প্রণমে তোমারে, প্রণমে প্রণমে তোমারে, দয়াল প্রণমে তোমারে।
জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু, জয় গুরু। সন্দীপ মা, তুমি যখন সঙ্গীত পরিবেশন করছো না, যেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, যেন অমৃত ঝরে পড়ছে, অপূর্ব মিষ্টি মধুর কণ্ঠস্বর। আমি পরপিতার সেবা করতে প্রার্থনা করি মাগো, অনেক বড় হয়ে ওঠো, তোমার মিষ্টি কণ্ঠে আবার সঙ্গীত শুনবো, এই অপেক্ষায় আমরা থাকলাম। জয় গুরু মা, জয় গুরু। সন্দীপ মা, জয় গুরু। জয় গুরু। ভারী মিষ্টি কণ্ঠ, তোমার কি অনেক বড় হয়ে উঠেছে না? বাহ, বাহ। জয় গুরু। সন্দীপ মায়ের কণ্ঠে আমরা সঙ্গীত শুনলাম। এরপরেই আহ্বান করছি আমার সদ্য সুখের দা, যিনি এই বেদিমূলের রূপকার। আমি সুখের দা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে? খুব সুন্দর শোনা যাচ্ছে। সকলকে জয় গুরু জানাই। প্রভুর আকুল চরণে প্রণাম জানিয়ে সঙ্গীত করার চেষ্টা করছি, বলতে ক্ষমা করবেন। যে ভালোবাসা কথা শুনে জাগি, সেই আমার বলে আলো জ্যোতির যে ভালোবাসা যার কথা শুনে জাগি, সেই তুই আমার আধার আলো জ্যোতির যে ভালোবাসা যে বিমানে যে মাধুরী শিয়ানে যে বিমানে যে মাধুরী শিয়ানে সেই আমার ভুবনে আলো জ্যোতির ভালোবাসা হাসি তোলা তোলা আখি জড়াই হাসি আখি জড়াই রঙে যে ভরা আধারে বলে রঙে ভরা আধারে বলে সেই তো আমার আধার ভুবনে আলো
এসো এসো দাঁড়িয়ে ভালোবাসা জেগে ওঠে যে বিনায় বাঁধি কথা যে জীবনে আছে সীমায় যে বিনায় বাঁধি কথা যে জীবনে আছে সীমায় রাখা যে পরশের সাথে ফিরে যেও না খালি চিরদিন পরশের সাথে ফিরে যেও চিরদিন সেই তুই আমার আধার পরে আলো ভালোবাসা কার কথা শুনে জাগি সেই তুই আমার আধার পরে আলোর পরবে ভালোবাসায় যার কথা শুনে মনে জাগি সেই তুই আমার আধার পরে আলোর ভালোবাসা জয় গুরু জয় গুরু জয় অপূর্ব আমার সন্দেহ সুখের দা তার মিষ্টি মধুর কণ্ঠে পরম দয়ালে শ্রীপাদ পদ্মে তার ভক্তি অর্ঘ নিবেদন করলেন। তার অম্লান চেষ্টা, তার সাধনার ফলশ্রুতি এই বেদিমূল, যে বেদিমূলে বসে আমরা প্রভাতেই পরম দয়ালে শ্রীচরণ বন্দনা করার সুযোগ পাই। যাই হোক, আপনারা প্রার্থনা করবেন সবাই মিলে আমার সুখের দার শরীরটা যেন ভালো থাকে, এই প্রার্থনা সবাই মিলে করবেন। জয় গুরু জয় গুরু। অপূর্ব মিষ্টি মধুর কণ্ঠে আমরা পরপর তিনটে সঙ্গীত শুনলাম। আমার মমতা মা, আমার সন্দীপা মা, তারপর আমার সন্দেশ সুকেশ দাদা, আর তার আগে আমার সন্দেশ সঞ্জয় অধিকারী দাদা বাড়ির উপর আলোচনা করলেন, বাড়ি সুন্দর করে, এবং তার যে প্রচেষ্টা, তার যে সাধনা, সে কথাও তিনি উল্লেখ করে গেলেন। যাই হোক, বাড়ির মিষ্টি মধুর পরিবেশে এবারে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। ইষ্ট প্রসঙ্গ করবেন মানে সবচেয়ে কঠিন বিভাগ প্রতিরক্ষা দপ্তর, যেখানে তারা জেগে থাকেন, তাদের জীবনের কথাও ভাবেন না, সংসারের কথা ভাবেন না, তারা জেগে থাকেন বলে আমরা নিশ্চিন্ত ঘুমোতে পারি। সেই প্রতিরক্ষা বিভাগ, সেই বিভাগেই তিনি কাজ করেন, সেখানে বসে তিনি সাধন ভজন করেন। কতখানি তার মূল্যায়ন করবেন তিনি আজকে আমার সাথেও নবরঞ্জন ব্যাপারী দাদা, আমি তাকে আহ্বান করছি। জয় গুরু দাদা, জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু দাদা, জয় গুরু জয় গুরু। পরমদয়াল ঠাকুর আমার রাতুল চরণের প্রণাম, পরমারাধ্যা জগৎ চরণের শ্রী শ্রী বড়মার চরণের প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দার চরণের প্রণাম, পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণের প্রণাম। প্রণাম জানাই প্রিয় বরেন্দ্র পূজনীয় অবিন্দার চরণে, ইষ্ট পরিবারের চরণের প্রণাম। প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েরা, প্রতি প্রত্যেককে যথাযথ শ্রদ্ধার আনন্দ জয় গুরু। শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় নিখিল দা, আজকের সঞ্চালক,
এবং আমার সুখেশ দা, যিনি আমাকে প্রতি মাসেই শেষ রবিবারে প্রিয় কর্মের কথা বলার সুযোগ করে দেন। তো তার কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ, এই আনন্দের মধ্যে রাখছেন। আর আনন্দে তো আমরা সকলেই থাকতে চাই। তো আনন্দের প্রকৃত আনন্দ কি? তাই এই প্রকৃত আনন্দ তাকে কেন্দ্র করে। তাকে কেন্দ্র করেই কিন্তু আমার প্রকৃত আনন্দ। আমি যতটুকু আমার অনুভবের মধ্যে দিয়ে আমি বুঝেছি, আমি জেনেছি। যা কিছু মায়ের বন্ধন, এখানে আমাদের এই আনন্দ তিনিই আমাদের দিয়ে চলেছেন। তো আনন্দ পেতে গেলে আবার 20 পর্যন্ত বলবেন, 20 পর্যন্ত। আনন্দ পেতে গেলে সে আনন্দের সবকিছুর খোরাক, তার মধ্যে কিন্তু কষ্ট থাকতে পারে, কিন্তু সে কষ্টের মধ্যে দিয়ে আনন্দ। দুঃখ থাকতে পারে, সেই দুঃখর মধ্যেও কিন্তু আনন্দ। ভক্ত ভগবানের লীলায়িত জীবন। প্যারীমোহন নন্দিদা তার পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়া, তার এমবিবিএস পাশ করার পরে তিনি তার বন্ধুর কাছে শুনেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কথা, কিন্তু তার পরিবার ছিলেন রামকৃষ্ণ দেবের ভক্ত এবং রামকৃষ্ণ মিশনে তখন মিশনটা একটু অন্যরকম ছিল, সেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তার পরিবার। তো সেই পরিবারেরই একজন প্যারীমোহন নন্দিদা, তিনি পরীক্ষা দেওয়ার পরেই চলে এলেন শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে। তিনি যখন ঠাকুর সান্নিধ্যে এলেন, এসে তিনি অবাক হয়ে গেলেন। এত ভক্ত সমাগম, আশ্রমে এত মানুষ, প্রত্যেকের সেবার জন্য মাতা মনমোহিনী দেবীর প্রচেষ্টা, শ্রী শ্রী ঠাকুরের প্রচেষ্টা, আশ্রমের সকলের জীবন নির্বাহের জন্য একজন মানুষের যে খাদ্যের প্রয়োজন, তার মেডিকেল সায়েন্স দিয়ে তিনি বুঝেছিলেন, সেটাও কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু এক বেলা খেয়েও মানুষ যে পরম আনন্দে আছে, তিনি সেটা পরখ করলেন, যে এত আনন্দে মানুষ আছে এক বেলা খেয়ে। মেডিকেল সায়েন্সে একটা মানুষের যে প্রয়োজন খাদ্য তালিকা, তিনি কোনোভাবেই মিলিয়ে দিতে পারলেন না, কিন্তু তার মধ্যে এত আনন্দ, তাকে কেন্দ্র করে, তাকে ছেড়ে কেউ যেতে চাইছে না। তার কাছে যে একবার আসে আর ফিরে যেতে মন চায় না। প্যারিদা এইরকম এক পরিস্থিতির মধ্যে সে আশ্রমে এসে উঠলেন, ঠাকুরকে নিবেদন করলেন এবং সেই আশ্রমে রয়েছেন দীর্ঘদিন। এদিকে তিনি একটি চিঠি লিখেছিলেন তার বাড়িতে, আমি এখানে আছি। তো প্যারিদার বাবা এবং প্যারিদার দাদা, কিশোরী নাম, দুজনাই খুব চিন্তিত হয়ে পড়লেন। সৎসঙ্গ আশ্রম সম্বন্ধে তাদের একটি ভ্রান্ত ধারণা ছিল, যে সৎসঙ্গ আশ্রমে মানুষদেরকে টেনে নেওয়া হয়, চুম্বকের মতো টেনে নেওয়া হয়, সেখান থেকে বেরিয়ে কেউ আসতে পারে না। কারণ মাতা মনমোহিনী দেবী সন্মোহিনী জাদু জানেন, মন্ত্র জানেন, সেই মন্ত্রে তাদেরকে টেনে রাখা হয়। এমন একটি ভ্রান্ত ধারণা নন্দী পরিবারের। প্যারিদার বাবা এবং প্যারিদার দাদা সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য ছুটে এলেন। এসে যখন সে আশ্রম পরিবেশ পরিস্থিতি দেখছেন,
এবং দীর্ঘ সময় থাকায় তারা অনুভব করলেন এ কোনো জাদু মন্ত্র নয়, মাতা মনমোহিনী দেবী এবং ঠাকুর অনুকূলচন্দ্র তারা সকলকে এত ভালোবাসেন, একটি মানুষ সে নিজেকে এত ভালোবাসতে জানে না, তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসেন। এই প্রেমের বন্ধনেই প্রতিটি মানুষ তাদের সব ছেড়ে দিয়ে শেষে ঠাকুর সেবায়, আশ্রমের নানান কর্মে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। সবকিছু দেখার পরে শেষে ঠাকুর সান্নিধ্যে যখন কথোপকথন, প্যারিদার বাবা জানাচ্ছেন, আমার খুব ইচ্ছে ছিল প্যারি এমবিবিএস এই পাশ করার পরে বিলেতে পাঠাবো, আমি পূর্ব থেকে সে আয়োজন করে রেখেছি। শ্রী ঠাকুর বললেন উদ্দেশ্য, তার বাবা জানালেন জনসেবা। জনসেবা, মানুষের সেবা করতে হবে তো। শ্রী ঠাকুর বললেন আমি তো তাই কই দাদা, যদি প্যারিদা যদি এখানেই থাকেন, এখানেই যদি জনসেবা করেন, এই যে আশ্রমের মানুষ, অসহায় মানুষ এবং আশ্রম সংলগ্ন গ্রামের মানুষ, তারা তো শহরের প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত। যদি এখানে যদি চিকিৎসা করে, প্যারিদার বাবা অবাক দৃষ্টিতে ঠাকুরকে দেখছেন। জনদরদী, যিনি সমগ্র গরিব মানুষের কথা চিন্তা করছেন, সাধারণ মানুষের চিন্তা করছেন, তাদের সেবার কথা বলছেন, প্যারিদার বাবা কোনো কথা বলতে পারলেন না। তিনি শুধু বললেন আমার ইচ্ছেটা ছিল। তিনি দেখালেন, শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন এদের চিকিৎসার মধ্য দিয়ে জনসেবা। প্যারিদার বাবা রাজি হলেন, প্যারিদার বাবা রাজি হয়ে গেলেন এবং মানে এই যে তাদের যে ভাবনা, ভ্রান্ত ধারণা দিয়ে তারা আশ্রমে এসেছিলেন, আশ্রমের পরিবেশ পরিস্থিতি, প্রিয় পরমের অগাধ ভালোবাসা, প্রেম, মাতা মনমোহিনীর প্রেম এবং সকলের জন্য সকলের চাহিদা পূরণে যে সর্বক্ষণ লেগে আছেন, তা থেকে অবাক হয়ে গেলেন। প্রকৃত ভগবান কারে কয়। তো এই যে একটা পরিস্থিতি, যে পরিবারের সন্তান বিলেত যাবেন, যাদের অর্থের অভাব নেই, এই অভাবের সংসার অর্থাৎ আশ্রম, সেখানে তিনি ফেরিদাকে রেখে গেলেন তার বাবা। কারণ জনদরদী, পুরুষোত্তম, পরম দয়াল, তিনি এখানেই বলেছেন এখানে বসে সেবা করতে পারবে। সেই তো প্যারিদার আশ্রমে আসা থাকা, আশ্রমের সকলের চিকিৎসা করা, আশেপাশে গ্রামের চিকিৎসক হয়ে ওঠা, এক অনন্ত আনন্দময় জীবন। এই যে প্রকৃত আনন্দ, শুধু অর্থ রোজগারের মধ্য দিয়ে বর্তমান সমাজ কিন্তু কলুষিত হয়ে গেছে, প্রবৃত্তির দাসভূত। তাদের অর্থ যোগান, অর্থ চাই, অর্থ চাই। পরিস্থিতি এমনতর ভয়ঙ্কর। শেষে ঠাকুর সান্নিধ্যে আসতে হবে। বর্তমান ভারতবর্ষ তথা পৃথিবীর যে পরিকাঠামো, মানুষ যে প্রকৃত ভাবে প্রবৃত্তিমুখী জীবন, যার মধ্য দিয়ে সততা, নিষ্ঠা বিসর্জন দিয়ে ফেলছেন,
প্রকৃত ডাক্তার পাওয়া কঠিন হয়ে উঠছে, প্রকৃত ইঞ্জিনিয়ার পাওয়া, প্রকৃত নেতা পাওয়া, প্রকৃত সরকারি আধিকারিক, বেসরকারি আধিকারিক যারা রয়েছেন তাদের নিষ্ঠানন্দিত জীবন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্করের ঢেউ কিন্তু সকলকেই কিন্তু কলুষিত করবেই করবে। তাই শ্রী শ্রী দাদা বললেন, ঘরে ঘরে দীক্ষা চাই, ঘরে ঘরে দীক্ষা দেওয়া হলো। বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন্দা বলছেন, দীক্ষা তো দেওয়া হলো, ঠাকুরের পথে চলছে তো, অর্থাৎ ঠাকুরের পথে না চলার মধ্যে দিয়েই তো প্রকৃতপক্ষী জীবন। ঠাকুরের পথে চললেই কিন্তু নিষ্ঠানন্দিত জীবন চাইছেন। তাই ইষ্টপ্রেমিক হয়ে চলা, জনদরদী হয়ে চলা, ডাক্তারদের কাছ থেকে প্রকৃত সেবা পাওয়া, একটি ঘটনা খুব মনে চাড়া দেয়। তো আমরা প্রত্যেকেই তো তার হয়ে চলার প্রচেষ্টায় আছি, এখনো চলতে পারছি না। এই প্রচেষ্টাই কিন্তু আমাদেরকে গুণে সমৃদ্ধ করে। আমাদের চলাটাকে আমাদের গুণে, আমি গুণ কেন বললাম, যে আমার মধ্যে প্রবৃত্তি কিন্তু আছেই, কিন্তু তাকে ধরে চলার মধ্যে দিয়ে চললে ওই প্রবৃত্তিগুলো আমাকে টানতে পারে না। কারণ আমার মনে পড়ে যায় তিনি আমাকে সর্বক্ষণ খেয়াল রাখছেন। তাই সুকর্মের মধ্য দিয়ে আরো গুণগত হয়ে চলা, আর তাকে ধরেছি বলেই চলন এত সার্থকতর জীবন, প্রশংসনীয় জীবন, যে সকলের ভালোবাসা পাই কর্মক্ষেত্রেও এবং পারিবারিক পারিপার্শ্বিক ক্ষেত্রেও। ঠাকুরকে ধরে চলছি বলে এই জীবন। একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তার শরীরে এতটাই রক্তক্ষরণ হয়েছে, তাকে এই মুহূর্তে রক্তের প্রয়োজন মিটিয়ে তাকে চিকিৎসার উপযুক্ত করতে হবে, না হলে এই রোগী যখন তখন এক্সপায়ার করে যেতে পারে। এমন পরিস্থিতিতে ডাক্তার রয়েছেন কালনা হসপিটালে। এই ঘটনাটি ঘটে যায়, মানে ঘটনার এই বিবরণটি ঘটে আমার সামনে। আমি সেবারে সৎসঙ্গ দেওঘরে রয়েছি এবং শ্রী শ্রী দাদা খুব আস্তে আস্তে কথা বলতেন। তো শোনার, একটু দূরে বসলে শুনতে একটু কষ্টই হতো। আজ আমি মনস্থির করেছি ওই ফিলন্থপি দিকে, ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে আমি শুনবো দাদার কণ্ঠে এত মানুষের কাছ থেকে লাইন দিয়ে সমাধান দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই এক দাদা একটি খবরের কাগজ নিয়ে শ্রী শ্রী দাদাকে নিবেদন করছেন। শ্রী শ্রী দাদা বলছেন, আপনি উচ্চ স্বরে পড়ুন। তো তিনি এই ঘটনাটি পড়ছেন। ওই যে পথ দুর্ঘটনায় রক্তক্ষরণে তার জীবন যায় এমন ব্যক্তি, হসপিটালে ডাক্তার, লোকে লোকারণ্য, ওই ঘটনায় যারা আহত হয়েছেন তার মধ্যে এই ব্যক্তি সব থেকে কঠিন পরিস্থিতি। মিডিয়াও সেখানে হাজির। ডাক্তার যিনি ইমার্জেন্সিতে রয়েছেন তিনি দেখছেন ব্লাড ব্যাংকে ওই গ্রুপের ব্লাড নেই, আশেপাশে কোথাও থেকে কোনোভাবে সংগ্রহ করা মুশকিল হয়ে পড়েছে, যার সময় লাগবে তাতে রোগী বাঁচাতে। কষ্টের সাথে সাথে খবর যায় হসপিটাল সুপারিনটেন্ডেন্টের কাছে।
তো সেই সুপারিনটেন্ডেন্ট যখন খবর পান তিনি ছুটে আসেন। তিনি এসে যখন ব্লাড ব্যাংকে রক্ত নেই, তিনি দেখলেন তার ব্লাড গ্রুপ সেম। তিনি বেডে শুয়ে পড়লেন এবং তার থেকে রক্ত সংগ্রহ করা হয় এবং নির্দিষ্ট প্রসেসিং এর মধ্য দিয়ে পরবর্তীতে ওই রোগীকে সেই রক্তদানের মধ্য দিয়ে তাকে চিকিৎসার উপযুক্ত করা হয় এবং তার মৃত্যুর যে বিপদ, সে বিপদ থেকে তিনি কিন্তু বাঁচার পথে এগিয়ে চলেন। এই খবরটি যখন পড়া শেষ করলেন দাদা, শ্রী শ্রী দাদার হাসি দেখেছিলাম, যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। দাদার কি হাসি মহিমা! স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আমি কোথায় আছি নিজেও ভাবতে পারছি না। সেই সুপারিনটেন্ডেন্ট হলেন একজন এসপিআর ডাক্তার অভিরূপ মণ্ডল। পরক্ষণেই চোখের কোণে জল। হাওড়া কলকাতা অঞ্চলে থাকি, যে অঞ্চলে থাকি, পরিবার থাকে, 1 কিলোমিটারের মধ্যে একটি নারায়ণা হসপিটাল, 1.5 কিলোমিটারের মধ্যে আরেকটি নারায়ণা হসপিটাল, মাঝামাঝি থাকি। এই 2.5 কিলোমিটারের মধ্যে দুটো নারায়ণা, একটি মাল্টি স্পেশালিটি আর একটি সুপার স্পেশালিটি, যেখানে রোগী ভর্তি হলে অর্থের কোনো ব্যাপার তাদের কাছে বোধ হয় না, কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক। সেখানে তো এমন পরিষেবা তো আমরা পাই না। গত 19শে জুলাই, 1 সপ্তাহ হয়েছে, ভোর 4:30টার সময় কল্যাণীতে বাবা থাকেন, জেএনএম হসপিটালে বাবাকে নিয়ে যাওয়া হয়। একটি অ্যাক্সিডেন্ট হয় ভোরে, রাতে ডান হাতের কবজি ভেঙে যায় এবং সাথে ওখানে একটু ক্ষত হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ও বলছে অনেক শিরা কেটে গেছে, অপারেশনটি করতে হলে কলকাতার কোনো বড় হসপিটালে, পিজি বা এনআরএসে নিয়ে গেলে ভালো হয়, কিন্তু সরকারি হসপিটালে চিকিৎসার গাফিলতি হবে এবং কর্মসূত্রে কলকাতার সব হসপিটালেই পারিবারিক ফ্যাসিলিটি আমার আছে। তো সেই দিক দিয়ে বাবাকে, ভাইকে বলে দিলাম। আমি রাতে যাওয়ার প্রচেষ্টা করেছিলাম, বলছে ভাই শুধু বলে দিল একটু অপেক্ষা করতে, কি বলে। পরক্ষণে যখন খবর হলো কলকাতায় আনার, আমি বললাম নিয়ে চলে আয়, হয়তো অ্যাপোলো, না হয় নারায়ণা। আমাকে বললো কোনটা সুবিধা হবে তোর। আমি বললাম আমার বাড়ি থেকে অ্যাপোলো অনেকটা দূর, নারায়ণার কাছে। তো সেখানে যখন ভর্তি করা হলো, ওই ভোরবেলা ভর্তি করার পরে দুপুরে অপারেশন হয়ে যখন প্যাকেজটি দিল, প্যাকেজটি দেখে অবাক হয়ে গেলাম। 2,38,000 হাতের কবজি ভাঙা। এবং যখন সোমবার ছাড়লো টোটাল বিল, যদিও আমার পেমেন্ট করতে হয় না ক্যাশলেস, 2,82,150 টাকা। মানে টাকার মানে কোনো লাগাম নেই। তা আমি ভাবছি যে এরকম একটি সরকারি হসপিটাল, যেখানে একজন রোগীকে বাঁচাতে 2 জন ডাক্তার ওই রাতে যে ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে সুস্থ করে তুললেন, এই পরিষেবা পেতে কিন্তু আমরা পারি। ইষ্টনিষ্ঠ ব্যক্তিত্ব ডাক্তার চাই। ইষ্টে নিযুক্ত, ইষ্টকর্মের মধ্যে দিয়ে যারা থাকেন, তারা জনদরদী হবেনই হবেন।
তাদের সেবায় চেতন থাকবে। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসেন তো, তাই ঘরে ঘরে যে সকল সন্তানরা রয়েছে, ছাত্র অবস্থায় হোক বা কর্মে নিযুক্ত, শ্রী শ্রী ঠাকুরকে তাদের মধ্যে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার মধ্য দিয়েই কিন্তু প্রকৃত সেবা আমরা কিন্তু পাবো, নচেত সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে ভক্ত বসে আছেন, সেখানে ঠাকুর কে যখন তারা প্রণাম করছে, ঠাকুরও হাত তুলে মানে উপর দিকে করে ঠাকুরও প্রণাম করছেন। তো ভক্তদের মনের ইচ্ছা, আমরা ঠাকুরকে প্রণাম করছি, স্বয়ং ভগবান পুরুষোত্তম তিনি আমার কাকে প্রণাম করছেন। তো ভক্তের ইচ্ছা পূরণ করেন তো ভগবান। পরক্ষণে ঠাকুর উচ্চ স্বরে বলে উঠলেন, আপনাদের মঙ্গল হোক, আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক। এছাড়া আমার জীবনে আর কোনো প্রত্যাশা নেই। আগামী দিনে এরকম ভয়াবহ দিন আসছে, মানুষের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া সম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা, বিবাহ আপনারা ঠিক করে দিন। বিশ্ব দরবারে পুরুষোত্তমের সে আবেদন প্রকাশ্যে তিনি জানালেন। ঠাকুর প্রণাম করলে ঠাকুর আবার উপরে প্রণাম করছেন, উপর দিকে হাত রেখে। তার মানে তিনি আবেদন রাখছেন, জগৎ ঈশ্বর পুরুষোত্তম তিনি আবেদন রাখছেন আমাদের কাছে, দীক্ষা, শিক্ষা, বিবাহ আপনারা ঠিক করুন। বিবাহে গলদ, শিক্ষায় গলদ, দীক্ষায় গলদ ঢুকে আছে। যে অতীতে যে দীক্ষার মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা কিন্তু আসতো না, যে দীক্ষার মূল মন্ত্রের মধ্য দিয়ে ছিল পূজা অর্চনার ভাবে ভাবিত, এখানে কিন্তু সেটা নেই। এখানে দীক্ষার মধ্যে দিয়ে আচরণের শুদ্ধিকরণ, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু নয়। আচার আচরণ, তাকে ধরলেই কিন্তু আমার আচার আচরণ, আমি ডাক্তারই হই, ইঞ্জিনিয়ার হই, আমি সরকারি আধিকারিক হই, সাধারণ কর্মী হই বা মেথর হই বা মুচি হই, যাই হই, আমার আচার আচরণ যেন তেমনতর হয় তিনি যেভাবে চেয়েছেন। আর তেমনতর হয়ে যদি উঠতে পারে এই জগতের সকলে, সেটাই হবে প্রকৃত সৎসঙ্গ জগৎ। চাইছে না চাইছে, তাই তো এই ব্যবস্থার মধ্যে আমাদেরকে রাখতে চাইছেন। এই কর্মে অন্তত আমি অংশগ্রহণ করি, প্রত্যেকে তো অংশগ্রহণ করছেনই। আমি যতটুকু সময় পাই আমার প্রচেষ্টা থাকে পরম পিতার কাছে প্রার্থনা করবেন, তার কর্মের মধ্যে দিয়ে লাগাতে পারি। মন দিয়ে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। আমার নবরঞ্জন দাদা যতক্ষণ কথা বললেন, যেন মনে হচ্ছে এই বেদি বলে সত্যি অমৃত বর্ষণ হচ্ছে, তার মিষ্টি মধুর কণ্ঠস্বর। আর যে উদাহরণ দিয়ে শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার মূল্যায়ন করলেন, তার তুলনা হয় না। ডক্টর প্যারি গ্রন্থি দাদা চিন্তা করতে পারে কেন মানুষ শ্রী শ্রী ঠাকুরের কাছে ছুটে আসছে, যে ভালোবাসা কখনো কারোর কাছে কোনোদিনে পায়নি, সেই ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর দেন। আর যারা সেই ভালোবাসার বাঁধনে একবার জড়িয়ে গেছেন, ছাড়া ওদের বড় কষ্ট। তাই তো শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু দামি দামি মানুষ আসতেন, উন্নত প্রকৃতির মানুষ আসতেন, আর এসে আর যেতেন না। কারণ তাকে বাদ দিয়ে জীবন হতে পারে
এটা তখন তারা উপলব্ধি করতে পারেনি। হ্যাঁ, ললিতপালদা, আমার কেষ্টদা, রেয়াস্তার হাউজের মন্দা, স্পেন্সার দা, যারা ঠাকুরের কাছে এসেছেন তার ভালোবাসার বাঁধনে একবার যখন পড়ে গেছেন সেখান থেকে পালানোর আর উপায় নেই। তাই শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসা কি জিনিস আজও লীলা করে সেই গোড়া রায় কোনো কোনো ভাগ্য করে দেখিবারে পায়। শ্রী শ্রী ঠাকুর চলে যাওয়ার পরে শ্রী শ্রী বরদাকে রেখে গেলেন তার যে ভালোবাসা, শ্রী শ্রী বরদা চলে যাওয়ার পরে পূজ্যবাদ শ্রী শ্রী দাদার তার যে ভালোবাসা, পূজ্যবাদ শ্রী শ্রী দাদা চলে যাওয়ার পরে বর্তমান আচার্যদেবের যে ভালোবাসা, এবং বর্তমান আচার্যদেবের যে জ্যেষ্ঠ আত্মযোগ তার যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে কিন্তু মানুষ দৌড়ে যায়। আজকে যুব সম্প্রদায় পূজনীয় অবিন দাদার ভালোবাসার টানে কিন্তু সেখানে ভিড় করেছে। যারা গেছেন দেওঘরে তারা দেখেছেন একদম যুবক যুবক ছেলেমেয়েরা সবাই পূজনীয় অবিন দাদাকে ঘিরে বসেছেন। একমাত্র সম্পদ, একমাত্র চাও ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, লাভ, 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 লাভ ক্যান কনকোয়ার দ্য ওয়ার্ল্ড। একমাত্র বিশ্বকে রক্ষা করার জন্য ভালোবাসাই এই অস্ত্র চাই। আর সে ভালোবাসা শ্রী ঠাকুর দিয়ে গেছে। আর দেখলেন তো নবরঞ্জন দাদার বাবা কিভাবে ডাক্তারের সেবা পেয়েছিলেন, কারণ পরম দয়াল ওখানে উপস্থিত ছিলেন। নবরঞ্জন দাদাকে যিনি আনিয়েছেন তেমন একজন পরম ভক্তকে কিভাবে সেবা দিতে হয় ডাক্তারকে দিয়ে তিনি করিয়েছিলেন। আমার নবরঞ্জন দাদা অকপটে স্বীকার করে গেলেন। কত বড় ভক্ত তিনি আমার নবরঞ্জন দাদা। আপনারা মূল্যায়ন করবেন, আমি মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই। আমি শুধু পরমপিতার সেবা করতে প্রার্থনা করি নবরঞ্জন দাদা পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে থাকুন, আর মাঝে মাঝে উপস্থিত থেকে আমাদেরকে এমনি করে আনন্দ দেবেন, এই প্রত্যাশা ঠাকুর দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব আলোচনা। এবারে আমরা কীর্তন শুরু করবো। কীর্তন পরিবেশন করবেন আমার বর্ণ ঋত্বিক দেবতা পান্না মধ্যপ্রদেশ থেকে উপস্থিত আছেন আমার নির্মল মিস্ত্রি দাদা। আমি তাকে আহ্বান করছি। জয় গুরু। নির্মল দাদা জয় গুরু। জয় গুরু দাদা জয়। জয় গুরু। দেখা যাচ্ছে আগে, শোনা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অপূর্ব। আমি আপনাদের দেশে আসছি কলকাতা। আমি বাহ, এমন একজন ভক্ত মানুষ, আমাদের বিশেষ শ্রদ্ধা। তো তার বাড়ি কাল সৎসঙ্গ হলো, সেখানে আসলাম, সেখান থেকে হচ্ছে। পরম দয়ালের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী বরদা শ্রী চরণে, প্রণাম জানাই আচার্যদেব শ্রী চরণে, প্রণাম জানাই ঠাকুর পরিবার সকলের শ্রী চরণে। অনলাইনে উপস্থিত আছেন পরম পিতার পবিত্র পাঞ্জাধারী মা সপদের ঋত্বিক দেবতাগণ, ভক্তিমতী মায়েরা দাদারা, যথাযথ স্থান প্রণাম। জয় গুরু পরিচালক মহোদয় এবং আমার শাহাদাকে প্রণাম জানাই। ঠাকুরের কীর্তন করার সুযোগ দিয়েছেন। নবরঞ্জন দার কথা মন্ত্রমুগ্ধ শুনছিলাম, খুব ভালো লাগছিল। নতুন নতুন কথা তিনি প্রতিবার বলতে থাকে। যাই হোক, পরম পিতাকে পেয়েছি, জীবনে কত লোকের কত ব্যথা আছে, তাই আমরা জানাই তার কাছে। আসুন আমরা আরো ব্যথার তিনি এসেছেন। যাদের বুকে ব্যথা আছে তারা আমরা তার চরণে প্রণাম করে আমরা ব্যথা মোচনের হারিকে অনুভব করি। বলছেন ওই ভরা যায় ব্যথা আছে, আয় রে ছুটে আয়। ওই দেখ প্রেম ভিখারি ব্যথারি এসেছে ধরা, ভোগ ভরা যায় ব্যথায় আছে, আয় রে ছুটে আয়। ভিখারি ব্যথারি এসেছে ধরা। তিনি বলছেন তোরা কাঁদিস কেন আর, সকল দুঃখে অভিমান, তোদের মান অভিমান দূরে যাবে, বুঝবে
অন্ধকার তোরা কাঁদে গেল আর সকল দুঃখে অভিমান তোদের মান অভিমান দূরে যাবে বুঝবে অন্ধকার তোদের ভ্রান্তি যাবে কি হবে তাহলে তোদের ভ্রান্তি যাবে শান্তি পাবে জীবন হবে মধুময় ভ্রান্তি যাবে ওই তোদের ভ্রান্তি যাবে তোদের ভ্রান্তি যাবে শান্তি পাবে জীবন হবে মধুময় ভ্রান্তি যাবে শান্তি পাবে জীবন হবে মধুময় জীবন হবে মধুময় জীবন হবে মধুময় ওই তোদের শান্তি ওই তোদের ভ্রান্তি যাবে শান্তি পাবে জীবন হবে মধুময় ভ্রান্তি যাবে শান্তি পাবে জীবন হবে মধুময় প্রেম ভিখারি ব্যথা এসেছেন ধরায় বুক ভরা জল ব্যথায় আছে আয় রে ছুটে আয় প্রেম ভিখারি তিনি বললেন তোদের চিন্তা কে সেরা এলেন ভব কর্ণধার তোদের চিন্তা কে সেরা এলেন ভব কর্ণধার এবার ঘাটে তুলে বসে বসে কাঁদিস এবার ঘাটের কুলে বসে বসে কাঁদিস কেন চুপি করে কেন চুপি করে রইলে বসে পারের বেলা বয়ে যা চুপি করে কেন চুপি করে রইলে বসে পারের বেলা বয়ে যায় চুপি করে রইলে বসে পারের বেলা বয়ে যায় পারের বেলা বয়ে যায় চুপি করে রইলি বসে পারের বেলা কেন চুপি করে রইলি বসে পারের বেলা বয়ে যায় চুপি করে রইলি আমার রইলি বসে পারের বেলা আমার চুপি করে রইলি বসে পারের বেলা বয়ে পারের বেলা বয়ে যায় পারের বেলা বয়ে যায় পারের বেলা কেন চুপি করে রইলি বসে পারের বেলা বয়ে যায় প্রেম ভিখারি ব্যথা হরি দয়াল এসেছেন ধরায় ওই বুক ভরা জল ব্যথায় আছে আয় রে ছুটে আয় প্রেম ভিখারি আমাদের কোনো সম্বলের দরকার নাই দয়াল আমাদের সম্বল তাই বলছেন তোদের নাই কোনো সম্বল তাতে বুকে নাই রে বল নামের দোলায় বুক বেঁধে চল ইষ্ট ধরে চল তোদের নাই কোনো সম্বল তোদের নাই কোনো সম্বল তাতে বুকে নাই রে বল এবার নামের দোলায় ওই এবার নামের দোলায় বুক বেঁধে ইষ্ট ধরে চল তাহলে কি হবে ওই তার পরশে ওই এবার তার পরশে দেখবি আমার প্রাণের মাঝে ঢেউ খেলায় তার পরশে ওই এবার তার পরশে দেখবি প্রাণের মাঝে ঢেউ খেলায় ওই প্রাণের মাঝে ঢেউ খেলায় প্রাণের মাঝে ওই প্রাণের মাঝে ঢেউ খেলায় প্রাণের মাঝে ঢেউ এবার তার পরশে ওই এবার তার পরশে দেখবি প্রাণের মাঝে ঢেউ খেলায় তার পরশে ওই এবার তার পরশে দেখবি প্রাণের মাঝে ঢেউ খেলায় তার পরশে ওই এবার তার পরশে দেখবি প্রাণের মাঝে ওই এবার প্রাণের মাঝে ঢেউ খেলায় প্রাণের মাঝে ঢেউ খেলায় প্রাণের মাঝে ঢেউ খেলায় প্রাণের মাঝে ওই এবার তার পরশে দেখবি প্রাণের মাঝে ঢেউ খেলায় তার পরশে দেখবি প্রাণের মাঝে ঢেউ এবার প্রাণের মাঝে ঢেউ খেলায় হৃদয় মাঝে ঢেউ খেলায় হৃদয় মাঝে ঢেউ খেলায় তার পরশে দেখবি প্রাণের মাঝে ঢেউ খেলায়
ওই বুক ভরা যার ব্যথায় আছে, আয় রে ছুটে আয়, প্রেম ভিখারি ব্যথাহারি এসেছেন ধরা, আমার প্রেম ভিখারি ব্যথাহারি এসেছেন ধরা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নির্মল দাদা, আজকে এই বেদি বলে যেন মানে অমৃত ঝরে পড়ছে সেই প্রথম থেকেই। হ্যাঁ, আমার নির্মল দাদা দেখলেন তো কি মিষ্টি মধুর কণ্ঠে। হ্যাঁ, এই সত্যি বেদিমলটা, এই বেদিমলটা ধরে কে রেখেছেন? প্রেমের মানুষ, প্রেমের দয়াল, প্রেমের ঠাকুর, তাই তো প্রেমের এত বড় আনন্দ ভরপুর। জয় গুরু দাদা, সুস্থ থাকুন, আপনার চলার পথ হোক। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রার্থনা করি পরম দয়াল শ্রীপাদ পদ্মের শরীরটা যেন ভালো থাকে, এই প্রার্থনা পরম দয়াল শ্রীপাদ পদ্মে করি দাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু। অপূর্ব অপূর্ব মিষ্টি মধুর পরিবেশ, সত্যি কল্পনা করা যায় না। আজকে সকাল থেকে প্রভাত থেকে যেন অমৃত বর্ষণ হচ্ছে এই বেদি বলে। হ্যাঁ, আমার সুজয় দাদা বলছেন না, আমি এই সব কিছু রেকর্ড করে রাখবো, আগামী দিনের প্রজন্মকেও শোনাবো, সবাই শুনবে যে কেমন করে অমৃত বর্ষণ হয় এই বেদি বলে। যাই হোক, এবারে আহ্বান করব আমার সেই বিদুষিনী মাকে, বিনোদা হালদার মা, যিনি প্রতি রবিবারে জয় গুরু। বাণী তিনি আলোচনা করেন। আজকের আলোচনা করবেন 129 নম্বর বাণী, সে ফরিদাবাদ হরিয়ানা থেকে। জয় গুরু মা গো, জয় জয় গুরু। গুরু, জয় গুরু গো দাদা আমার, অনেক অনেক হৃদয়ের জয় গুরু গো দাদা আমার। আগে দাদা, সর্বসত্তা বর্ধক, সুবিধির দাতা, পরম বিধাতা, সর্বশ্রেষ্ঠ নিয়ামক, মানব সত্তার একমাত্র উদ্ধারকারী প্রভু আমার, তার শ্রী চরণতলে সত্তা নিচুর প্রণতি। উপস্থিত প্রত্যেকের জন্য হার্দিক জয়গুরু, ঢের ঢের মঙ্গল শুভকামনা। পরিচালক কর্তার দাদার জন্য অনেক অনেক আভার, সম্মান, হৃদয়ে শ্রদ্ধাপূর্ণ প্রণতি। আজকে নারী সংবিধানের যে বাণীটি স্থিরীকৃত, স্বামী বাণীটির শীর্ষক হলো স্বামীর বৈরূপ্যে। তোমার স্বামী যদি তোমাতে অতুষ্ট হইয়া তোমা হইতে দূরে সরিয়া যান, বেশ করিয়া অনুসন্ধান করো, ভাবো তোমার চরিত্রকে, তাহার সেবা ও সম্বর্ধন ক্ষম করিয়া তুলিতে চেষ্টা করো, যাহাতে তিনি তুষ্ট হন, পুষ্ট হন এবং গর্ব অনুভব করেন। দেখিবে তোমার স্বামী তোমাতে কেমন উৎফুল্ল হইয়া উঠিয়াছে। এই যে অস্তিত্বের বিরূপতা, বৈরূপ্য যে শব্দটি মায়েরা আমার, বিপরীত রূপ, যে রূপে তাকে চিনি বা জানি বা প্রতিনিয়ত তার জীবন প্রবাহিত, সেই রূপের বিপরীত একটি রূপ, যা কিন্তু স্বাভাবিকতার নিয়ম থেকে ভিন্ন বা অনুরূপ নয়, এমনটা কিন্তু বৈরূপ্য গঠিত হয়। এখন এই বিরূপতা কখন সৃষ্টি হয় সেটা জানা বা বোঝার ভুলেও হতে পারে, এবং নিজের কোনো আত্মিক দম্ভের কারণেও হতে পারে, আবার পারিপার্শ্বিকের কারণে বা সংস্কারের কারণে বা ক্রোধ নামক বৃত্তির অধীনে হয়ে সেটাও হতে পারে, আবার সামনের মানুষটির কর্মে বিরূপতা আসার কারণে। তাহলে কোথাও না কোথাও একটা ছোট হলেও বড় হলেও বিরূপতার অবস্থা সৃষ্টি হলো, বিরূপ সৃষ্টি হলো, যে রূপটা ছিল না সেই রকম একটা বিপরীত রূপের অবস্থানে সেও বৈরূপ্য হয়ে উঠলো বা বিরূপ আকার ধারণ করলো বা মনোভাব সৃষ্টি করে বসলো। সেখানে যেহেতু সে অস্তিত্ব স্বরূপ, এই কারণে কিন্তু এখানে ভাবনাটা বা তরতারিকাটা বা তুকটা সম্পূর্ণ আলাদা। বিজ্ঞান এখানে পূর্ণ নিহিত এই বিরূপতায়, কোথাও বিরূপ ভাব প্রাপ্তি, তাই বিরূপতার উদ্বোধন। সেটা যে কোনো কারণেই হতে পারে। আর আরেকটা হলো যে সেখানে কি হলো, ওই পারিপার্শ্বিকের দ্বারা বৈরূপতাটা পেয়ে সে অতুষ্ট। তখন কি হয়, যেখান থেকে আমরা বিরূপতাটা পাই সেখান থেকে সরে যাওয়ার মনোভাব সৃষ্টি হয়, তাই তো? যেখান থেকে বৈরূপ্যতাটা আমার ভেতরে সৃষ্টি হলো, একটা
হালচাল তো সৃষ্টি হলো, সেটার কারণে কি হলো, সে সেখান থেকে সরে যাওয়ার মন সৃষ্টি হয়। তখন কি হয়, যেহেতু নারীটির অস্তিত্ব স্বরূপ, তাই তো অস্তিত্ব কথাটি কিন্তু বড় দামি। এ কিন্তু আর কোনো সম্বন্ধের মধ্যে অস্তিত্বর বাহানা চলে না, এখানে অস্তিত্ব এবং স্বয়ংয়ের অস্তিত্ব। তো অস্তিত্ব রক্ষা করতে সবাই ব্যস্ত, বাঁচতে বাড়তে উন্নত হতেই তো এসেছি। সে কারণে অস্তিত্ব রক্ষার জন্য সে অনুসন্ধান শুরু হবে। জানা নেই তো, অজান্তেও হয়ে যেতে পারে, বা সেই ব্যক্তিত্বটির অর্থাৎ অস্তিত্বটির ভুল বোঝার কারণেও হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেটাও অনুসন্ধানের দ্বারা তো বেরিয়েই আসবে। তোমার চরিত্রকে তাহার সেবা সম্বর্ধনক্ষম করে তুলতে চেষ্টা করো। কারণ কি, এখানে কিন্তু একটি ছোট্ট বিজ্ঞানসম্মত এবং আধুনিকারা প্রশ্ন করে ওঠেন, সেটি হলো কি, যে যে ভুল হয়তো করেনি, অন্যায় করেনি, অথচ অস্তিত্ব রক্ষার খাতিরে তাকেই কিন্তু নত হয়ে চলতে হয়। ব্যাপারটা নত নয়, এখানে যে ভাবনাটা রাখা হচ্ছে যে নত বা বিনম্র বা আবার করে সেই অস্তিত্বটিকে রক্ষার চেষ্টা, সেটা কিন্তু তার স্বয়ংয়ের অস্তিত্ব রক্ষার একটা যুদ্ধ। সেখানে কিন্তু নত ভাব নয়। আসলে কি, দুটো জিনিস আছে, পূরণ এবং পোষণ মিলিত রূপে চলে। তো পুরুষের দ্বারা পূরণ এবং নারীর দ্বারা পোষণ। নারীর এই পোষণে কিন্তু মাগো বহু বহু কিছু সম্ভব, অসম্ভব নয়। পূরণ কিন্তু সেটা পারে না, কারণ সেখানে তো চাহাত নেই, চাহিদা নেই, মাং নেই, অবস্থা পরিস্থিতির সে বিকৃত ভাবনা নেই। তাহলে সে কি করে পূরণ করে? কিন্তু পোষণ কিন্তু প্রতি মুহূর্তে জন্মসূত্র থেকে চলতে পারে, আর পোষণ দ্বারাই পুষ্ট করা সম্ভব। এখানে পুষ্টতার অভাব, তুষ্টতার অভাব বা জানার অভাব, যেটাই হোক না কেন, সঠিক রূপে বেঠিক রূপে যে পদ্ধতিতেই হোক না কেন, হয়েছে তো বৈরূপ্যতা। সেখানে সেই বিরূপতাটাকে প্রথমে তো আনতে হবে জায়গায়, জীবনীয় চলনে, তারপরে তার মধ্যে আরো উৎফুল্লতা সৃষ্টি করতে হবে। তাহলে সেটা পোষণ ছাড়া কি করে সম্ভব না গো? পোষণ দ্বারাই তো এটা সম্ভব। কারণ পোষণ পারে না এমন তো কিছু নয়, কারণ তার মধ্যে তিনটি মশলা জড়িত আছে, আত্মত্যাগ, সেবা, ধৈর্য। এই কটিকে যদি সে জীবনে আঁচলে বেঁধে, সত্তায় বেঁধে, প্রতিপল যেমন একটি নারীর জীবন তপ সাধনায় জড়িত, তার মধ্যে এটাকে রাখা লাগে। সেই রাখার মধ্যে দিয়ে সেটার দ্বারাই হবে অনুসন্ধান, সেটার দ্বারাই হবে তার সেবায় বর্ধনক্ষম ক্ষমতা বাড়বে, এবং সেই সেবা বর্ধিত হয়ে দেখা যাবে কি, সেই পুষ্টতা বা পোষণতা আনবে। হ্যাঁ, শুরু হবে একটু একটু করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে সম্পূর্ণরূপে তাকে পোষণ দিয়ে বিপরীত অবস্থা থেকে আগেই সাধারণ অবস্থায় আনতে হবে। সাধারণ অবস্থায় এনেও ছাড়লে চলবে না, সেখানেও পোষণটা আরো দেওয়ার মধ্যে দিয়ে দেখা যাবে কি, সে গর্বিত, উৎফুল্লিত হয়ে উঠবে। কারণ একটা বিপরীত বা বিরূপ ভাবে আক্রান্ত হয়েছিল, সেখান থেকে যখন একটি মানুষ চরম ভাবে অসুস্থ হয়, তখন তাকে শুধু স্বাভাবিক জীবনে এনে ছেড়ে দিলেই তো হয় না। এর পরের যে সময়গুলো, সেখানে আবার পুরো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তখন তো মনটা দুর্বল। এখনই সুস্থ হয়েছে, তাহলে যে কোনো বিষাণু কীটাণু এসে আক্রমণ করে আবার কোনো একটা জিনিস উদ্ভাবন করতে পারে। ঠিক সেই রকমই যখন বিরূপতার অবস্থা থেকে স্বাভাবিকে আসলো, স্বাভাবিক অবস্থায়ও সে পোষণটা জারি রেখে করতে হবে কি, তাকে গর্বিত, উৎফুল্লিত, মনের কোনায় একেবারে পাকাপাকি করে এই জিনিসটা প্রতিষ্ঠা করে দিলে তখন সে গর্বিত অনুভব করবে, উৎফুল্লিত হয়ে উঠবে। এই যে সাধারণ জীবনেও কিন্তু আমরা এটা দেখতে পাই মাগো, কি আমরা যখন ফেইলিয়র হই, অর্থাৎ অসফলতা আসে, তখন কি আমরা থেমে যাই? আমরা থেমে যাই না। তখন কি করি? আবার আরো আগ্রহ, আরো প্রচেষ্টা, আরো শ্রম, আরো অনুসন্ধান, আরো অনুভব নিয়ে সেটার উপরে লাফিয়ে পড়ি। এই লাফিয়ে পড়ার মধ্যে দিয়ে দেখা যায় যে অসফলতাকে সফলে নিয়ে আসার চেষ্টা করি, সফলে এনেও থামি না, কারণ সে জিনিসটাকে পাকাপাকি, একবার ভুল করেছি আর কি ভুল করি, সফলতাকে আরো বেশি অনুভবের মধ্যে দিয়ে, তাতে কি হয়, আমার কি বৃদ্ধি হয়, স্বার্থ কোথায়? অনুভব, জ্ঞান, তৃপ্ততা, এবং এই সমস্ত জিনিস আমাকে আরো উন্নত করে। তাহলে পোষণ মানেই হলো তাই যে প্রতি পলে তপ এবং সাধনার মধ্যে থাকে। আর একটি জিনিস, সর্বদিকে লক্ষ্মী। নারীর নাম লক্ষ্মী কেন মাগো? এত সহজে নয়, চতুর্দিকে সর্বদিকে তার লক্ষ্য থাকে। তাই
কর্ম এই সেই লক্ষ্য অনুযায়ী যখন কর্ম করে সেই কর্মই নারীকে প্রতিষ্ঠিত, তৃপ্ততা, নিত্য প্রয়োজনীয়, পূজনীয়, ভগবান স্বরূপা যাই কেন বলি না সেগুলো কিন্তু পরের আবাহন, পরে আসছে। কিন্তু প্রথমে কিন্তু ওই বৈশিষ্ট্য, আমার উপায়টা কি, বৈশিষ্ট্যকে উন্নত করা এবং বৃত্তি প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত, পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যখন একটি নারী চলে তখন দেখা যায় যে ওই পোষণের রাস্তাটা কেমন সুই হয়ে ঢোকা, ফুয়াল হয়ে বেরোনো। ঠাকুর যেটা বললেন যে ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে বেরোবে বড় হয়ে, কেন তাতে কি হয়, সে সম্পূর্ণরূপে সে সত্যভাবে ভাবান্বিত হয়ে উঠবে এবং সেটাই কিন্তু তোমার সফলতা। নারীর যদি পুরুষের প্রতি আকাঙ্ক্ষা না থাকে বা আবিলতা, ঠাকুর বলছেন, না থাকে, নারী কিন্তু পূর্ণাঙ্গ, সম্পূর্ণ পূর্ণাঙ্গ, একাই কিন্তু সকলকে ধরে রেখে জীবনের পথে উন্নত হতে পারে, সমস্ত কর্তব্য নিভাতে পারে। কিন্তু তার জন্য এই তপ সাধনাগুলো আরো আরো কঠিন হয়ে উঠবে এবং লক্ষ্য আরো উন্নত হয়ে উঠবে। মঙ্গলময় প্রভু শ্রীচরণ তলে সত্তা নিচোড় প্রণতির সঙ্গে বন্দে পুরুষোত্তম। আপনাদের সকলের জন্য হৃদয়ের জয়গুরু, জয়গুরু গো দাদা আমার, অনেক অনেক জয়গুরু। জয়গুরু জয়গুরু বিনোদামা, জয়গুরু জয়গুরু। অপূর্ব আলোচনা করলেন আমার বিনোদামা। আমার বিনোদামা কতখানি প্রজ্ঞান অধিকারিণী, কতখানি প্রতিভাময়ী মা আমার মিলন মোহন দাদার সহধর্মিনী। তা গতকালকেই মিলনদার বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন একটা কথা, যে আমার স্ত্রীর সঙ্গে, আমার তো 72 বছর বয়স, আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন মনোমালিন্য হয়েছে কিনা আমার খেয়াল নেই। তা সেই বাড়ির মা, তিনি প্রজ্ঞার অধিকারী তো হবেন, আর কতখানি প্রজ্ঞার অধিকারিণী তিনি সেটা আপনারা মূল্যায়ন করবেন। আমি শুধু পরম পিতার পাদ পদে একান্ত প্রার্থনা করি আমার বিনোদন শরীর যেন ভালো থাকে, পরিবার পরিজন নিয়ে আরো আরো তোর হয়ে উঠুন, আর আমাদেরকে সমৃদ্ধ করে তুলবেন উপস্থিত থেকে, এই আবেদনও জানাচ্ছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু গো মা দাদা আমার, অন্তর নিংড়ানো জয় গুরু গো। মধুবর্ষণ হলো এই পবিত্র বেদিমূলে, সেই প্রভাত থেকেই। এবার আসুন আমরা পরম প্রেম শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতিপদ থেকে শ্রী রাত উজ্জ্বল রামভূমির উঠে প্রণাম নিবেদন করি। তারপর জয়গুরু বিনিময়, আর তারপরে আজকের আলাপনীতে আমার শ্রদ্ধা স্বর্ণালিমা আছেন, তিনি মূল্যায়ন করবেন আজকের এই অনুষ্ঠানের উপরে। আসুন প্রণাম নিবেদন করি। দাদা ধ্বনি 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 দেবো? ঠিক বলেছেন, আমি ভুলে গেছি যে এই আনন্দে এত মশগুল হয়ে গেছি, আমি ভুলে গেছি যে ধ্বনি দিতে হবে। আমার সুব্রত দাদা স্মরণ করিয়ে দিলেন ধ্বনি। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আমার এই ভুলের জন্য। ধ্বনি সুব্রত দাদা, প্রতিধ্বনি দেবেন ননীগোপাল দাদা। সুব্রত দাদা, ননীগোপাল দাদা। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম। वन्दे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुर चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय। परम श्रद्धा जगत जननी श्री श्री वर्मा की जय। परम श्रद्धा जगत जननी श्री श्री वर्मा की जय। परम श्रद्धा जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पाद श्री श्री वर्दा की जय। परम पूज्य पाद श्री श्री वर्दा की जय। परम पूज्य पाद श्री श्री वर्दा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संगों की जय।
সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি। জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃভগন, বন্দে মাতৃবর্গান বন্দে অহম কৃষ্টি দৈবতাং, বন্দে অহম কৃষ্টি দৈবতান বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি। জয় সবাইকে জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু, জয় গুরু দাদামা, সবাইকে জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, এত বেশি মধু বর্ষণ হয়েছে আমি ভুলে গেছিলাম যে শেষ পাতে যে পরমান্ন আছে, যে পরমান্ন না খেলে সম্পূর্ণ হবে নাই প্রসাদ সেবন। হ্যাঁ, আমার সুব্রত দাদার ধ্বনি আর ললিত গোপাল দাদার প্রতিধ্বনি, অপূর্ব অপূর্ব মিষ্টি মধুর পরিবেশ, সত্যি কল্পনা করা যায় না। পরম পিতার অপার কৃপা এবং অপার করুণায় জন্ম জন্মান্তরের সাধনা থাকলে পরে এমন এক মধুর পরিবেশ উপভোগ করার সুযোগ পাওয়া যায়। যাই হোক, এবার আসুন, এবার পরম প্রিয়ময় শ্রী ঠাকুর পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যকে প্রতিপদ থেকে সেটা আপনি চরণে আবুলের উঠিত প্রণাম নিবেদন করি। তারপরে যে কথা বলছিলাম, তারপরে জয়গুরু বিনিময়। আর আজকের আলাপড়িতে আমার সজ্জায় স্বর্ণালিমা আছে আজকের এই আলোচনা এবং আজকের এই পরিবেশের মূল্যায়ন করবে। আসুন আগে প্রণাম নিবেদন করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে সশ্রদ্ধ জয় গুরু জানাই। সবাই ভালো থাকুন। আমার বড় জয় গুরু দাদা, জয় গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু সবাইকে আমার সবাইকে জয় গুরু। তোমার জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় জয় গুরু, গুরু, সকলকে জয় গুরু, জয় গুরু, দাদামার জয় গুরু। জয় গুরু, জয় গুরু, দাদা নিখিল দাদা জয় গুরু। জয় গুরু, উপস্থিত সকলকে আনন্দিত জয় গুরু ঠাকুর জয় গুরু। আহ্বান করছি আমার শ্রদ্ধেয় স্বর্ণালিমাকে। হ্যাঁ, জয় গুরু, দাদা জয় গুরু, সবাইকে জয় গুরু। স্বর্ণালিমাকে আহ্বান করছি তিনি আজকের এই আনন্দের যে মানে বন্যা বইছে তাতে তিনি একটু মূল্যায়ন করুন। আমি এই আহ্বান জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্বর্ণালিমাকে। স্বর্ণালিমা জয় গুরু। জয় গুরু সকলকে। স্বর্ণালিমা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আপনার কণ্ঠে আজকের মূল্যায়ন না শুনলে ঠিক মানে মূল্যায়ন আমার কি, আমার এমনিতেই শরীরটা খুব খারাপ। মূল্যায়ন করার মালিক তো আমি নই, মূল্যায়ন করার মালিক হলেন ঠাকুর। জয় গুরু, জয় গুরু। স্বর্ণালিমা এসে গেছেন। জয় গুরু। আমি থাকি, আমি এসে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমি সবসময় থাকি। এই হোক একটুখানি দলটিতে অভিযোগ কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয় গুরু, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা সম্মান। প্রতিদিনকার মতো আজকেও সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এই সৎসঙ্গ অনুষ্ঠান। আমরা অনেক কিছু পাই যা তুলনা করা যায় না, তার মূল্যায়ন করাটা সম্ভব নয়। মানে বিশেষ দিন যেটা অন্য কোনো লিঙ্কে হয় না, আমাদের এই লিঙ্কেই হয়। মানুষজন একটু কম, আমরা শেয়ার করি না লিঙ্কটা, তাই জন্য এরকম হয়। লিঙ্কটা যদি শেয়ার হতো অনেক মানুষ এর থেকে উপকার পেতে পারত, নিজেদের চরিত্রকেও অনেকটা সমৃদ্ধ করতে পারত, কিন্তু আমরা সেই ব্যাপারে বড্ড কৃপণ, সেজন্য এটা সম্ভব হয়নি। যাই হোক, যেটুকু হয়েছে পরম দল যেটুকু চেয়েছেন সেটুকুই হয়েছে। আমি প্রতিদিনের মতো বিশ্বকবির গানে দিয়ে শুরু করি আজকেও তাই। আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা চড়ানো। আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতেই, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে,
এমন করে গায়ে পড়ে সাগর তরানো। ছাড়া পেলে একবার রথ কি তোমার চলতে পারে? ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে? তোমার হাতে আমার ঘোড়া ঘোড়া লাগাম পরানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বালি বাজেই ছড়া ছড়ানো। আমার পথে পথে, আমাদের সকলের পথে পথে পাথর ছড়ানো, মানে অনেক বাধা বিপত্তি আমাদের পথে পথে ছড়িয়ে থাকে, কিন্তু আমরা সব বাধাকে অতিক্রম করে আমরা সেই অনন্ত সমুদ্রের দিকে এগিয়ে যাই। তাই পাথর আমাদের থাকবে, তবু তোমার ঝর্ণা ধারায় সেই অবিরল গতিতে তোমার বাণী আমাদের রক্ষা করে। আর তার বাণী মানে তো তিনি নিজে, পরম পিতার বাণী মানে পরম পিতার বাণীর মধ্যে তিনি বাংময় হয়ে থাকেন। তাই আমরা সবসময় সমস্ত প্রতিকূলতা থেকে, সমস্ত বাধা বিপত্তি থেকে আমরা রক্ষা পাই। প্রত্যেককে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ উষা কীর্তন দিয়ে শুরু হয়েছিল সুশ্রী সাগরিকা মা। আমি তার ও তার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি। আজকে প্রার্থনা নিবেদন করেছেন মাননীয় সভাপতি ঋত্বিক দেবতা বিমল চন্দ্র পাল দাদা। আমি তার ও তার পরিবারের সকলের ঈশ্বরচন্দ্র মঙ্গলময় জীবনের প্রার্থনা করি। পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সুচারুভাবে যিনি নিয়ে গেলেন তিনি হলেন আমার শ্রদ্ধ নিখিল দাদু প্রামাণিক দাদা। আমি তার ও তার পরিবারের সকলের ঈশ্বরচন্দ্র মঙ্গলময় জীবন প্রার্থনা করি। অপূর্ব সঞ্চালনা যা প্রত্যেককে মনকে সঞ্চালিত করেছে, আন্দোলিত করে তুলেছে, তাই তার জন্য অনেক অনেক ভালোবাসার আনন্দিত জয়গুলো জানাই। আজকে এই লিঙ্কের মূল মুখ্য শ্রদ্ধা দাদা তার ইষ্টক মাঙ্গলিক জীবন প্রার্থনা করি পিতা শ্রী রাতুল্লাহ চরণে। এরপরে আজকে যেহেতু আমরা প্রার্থনার পরে 5 মিনিট নামধার করি বিশেষ শান্তি মঙ্গল প্রার্থনা, অবশ্য যারা যারা এই লিঙ্কে অসুস্থ আছেন তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আর যারা আজকে সঙ্গীত বা অন্য কিছু নিবেদন করেছে নৈবেদ্য, তাদের তো প্রত্যেকের মঙ্গল পরম পিতা করেই রেখেছে। তো যাই হোক, আমরা প্রার্থনার পরে নামধান করলাম, নামধানের পরে আমরা বাণী পাঠে গেলাম। এই যেটাকে বলছিলাম, বাণীর মধ্যে দিয়ে তিনি বাংময় হয়ে ওঠেন, তাই তার বাণীতেই তিনি পরিস্ফুট। এই বাণীগুলো যখন আমরা পাঠ করি তার মধ্যে তিনি জাগ্রত হয়ে থাকেন। এরপরে বাণী পাঠের পরে আমরা সঙ্গীত আঞ্চলিক পেলাম। সঙ্গীত আঞ্চলিকে সঙ্গীত প্রথম করার কথা ছিল আমাদের শরীফা মা, পরে করেছেন, যে ছিলেন না। দ্বিতীয় সঙ্গীত করার কথা ছিল আমার, সেই জন্য আমাদের শ্রদ্ধা মমতা মা করলেন। যেহেতু এটা ইউটিউব হচ্ছে তাই সবাই ভিডিও অডিও অন করেই করবেন, এটা সেইভাবে তৈরি হবেন আপনারা। সবসময় তো আমরা করি, আমাদের শ্রদ্ধা নিখিলদা সবসময় দেখে সঞ্চালনা করেন ভিডিও অন করে। তো সেজন্য ভিডিও অন করে সঙ্গীত বা কৃষ্ণালোচনা করলে তার একটা আলাদা ইম্প্যাক্ট আসে, অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট, সেটা অবশ্যই থাকে। সবাই প্রত্যেকে চেষ্টা করবেন সেইভাবেই নিজেদের তৈরি করবেন, যে আমাকে একটা সঙ্গীত করলে আমাকে ভিডিও অন করেই করতে হবে, কারণ এটা সবার দরবারে যাচ্ছে এই অনুষ্ঠানটা, সারা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে, তাই আমাকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। আমার যেহেতু শরীর খারাপ, গলাটা শুনে বুঝতে পারছেন, তথাপি আমি ভিডিও অন করেই করছি। তাই এর একটা আলাদা ইম্প্যাক্ট আছে, প্রত্যেকেই তাই করবে, এই অনুরোধ রইল। সুন্দর সঙ্গীত নিবেদিত হলো। তারপরে আমাদের সদস্য দীপা ব্যাপারী মা, আমাদের শ্রদ্ধা নবরঞ্জন ব্যাপারী দাদা, তার সুযোগ্য কন্যা সুন্দরভাবে পড়েছেন। শ্রদ্ধা সুখের সাদা তাই লোকের জন্য প্রতিদিন একটু সঙ্গীত সুন্দর করলেন। শ্রদ্ধা মমতা মা, তারও সঙ্গীতটা সুন্দর হলো। প্রত্যেকের সঙ্গীত নৈবেদ্যে প্রভু অত্যন্ত খুশি হয়েছেন, আমরাও ধন্য হয়েছি। এরপরে আজকে আলোচনায় চলে যাই। করলেন শ্রদ্ধেয় নবরঞ্জন ব্যাপারী দাদা, প্রতিরক্ষা বিভাগে কর্মরত, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলান। সেইখানে তিনি আজকে যে কথাটা বললেন, যে তার খুব ভালো লাগলো একটা, যে মানুষ দরদি হয়েছে, মানে মানুষ দরদি ঠাকুর প্রেম নিয়ে এসেছেন, সে প্রেমের কথা তিনি আজকে বললেন। প্রতি করতে করতে আলোচনার মধ্যে সে প্রেমের কথা, তার দয়ার কথায় কিন্তু পরিস্ফুট উদ্ভাস হয়। তার মানে তুমি একজন প্রেমিক মানুষ হয়েছ, তোমার প্রেমের পরশে সকলকে সংক্রামিত করো। কি সংক্রামিত? প্রত্যেকে প্রেমিক হয়ে ওঠে। তাই প্রত্যেকে সেই প্রেমের পরশে নিজেদেরকে নিজে উদ্বুদ্ধ হতে হবে, আর সেই প্রেমের সংক্রমণকে যেন সারা বিশ্বময়, এই সংক্রমণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই সংক্রমণে সব বিশ্বের প্রত্যেকটা মানুষ মানব দরদি হতে পারে। তিনি বললেন জীবন দরদি হতো, মানব দরদি হতো, এটা খুব দরকার। মুখে শুধু বললে হবে না, প্রত্যেকে হয়ে উঠতে হবে। এই যে দাদা তার নিজের বাবার কথা বললেন, তিনি বললেন তিনি যেহেতু প্রতিরক্ষা বিভাগে কর্মরত, সেই জন্য সর্বত্র তার সমস্ত হসপিটালে তার সুবিধা আছে। তার হাতটা কর্মীটা ভেঙে গেছে, কিন্তু দেখুন কত লক্ষ টাকা বিল করলেন। তাহলে সেই ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন,
শিক্ষক বলুন, আমরা সে পরিষেবাটা পাচ্ছি না, সঠিক পরিষেবা। প্রত্যেকে শোষক হয়ে উঠছে, পোষক না হয়ে। তাহলে আমরা কোন জায়গায় চলেছি? তো সেই জন্য সেই ক্ষেত্রে দেখুন দাদা বললেন না, আমি যেখানেই যাই সেখানে পারিপার্শ্বিক পরিবার পারিপার্শ্বিক সব জায়গায় তিনি ভালোবাসা পান। এই জীবন দরদি হয়ে উঠেছেন তিনি। তার কথার মধ্যে, সেই আলোচনার মধ্যে আমরা সেটাই প্রকাশ পেলাম। তাই বাবার চিকিৎসা কোনো ত্রুটি হয়নি, খুব সুন্দরভাবে ওই যে সুপার হসপিটাল মানে হসপিটালের সুপার তিনি নারায়ণতে ভর্তি ছিলেন বাড়ির কাছে বলে সেখানে সুবিধা হবে, হসপিটালের সুপার তাকে কি করলেন, রক্ত ব্লাড দিলেন। তাহলে যে ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছে না সেখানে নিজে এগিয়ে এসে সেই সুপার কিন্তু ব্লাড ডোনেশন করলেন। তাহলে এই যে কে করালেন, পরম পিতা, তিনি পরম দরদি। তার সন্তানেরা সুখে থাকবে এটাই তিনি চান, সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এটাই তিনি চান। তাই সেই অর্থে কিন্তু আমাদের জীবন দরদি হতে, মানব দরদি হতে, তাকে ভালোবেসে তিনি একমাত্র প্রেমী পুরুষ, তাকে ধরলে আমাদের মধ্যে প্রেমের সঞ্চালন। তাই সেই প্রেমের সঞ্চালনে চারিদিকে প্রত্যেকটা মানুষ জীব জগৎ সেই প্রেমে সঞ্চালিত হচ্ছে, উদ্বেল হয়ে ওঠে, আপলিত হয়ে ওঠে। আমরা অপূর্ব আলোচনা শুনে নিলাম শ্রদ্ধা দাদার কণ্ঠে, আর খুব ভালো লাগলো। আমাদের প্রত্যেকের মন প্রাণ ভরে গেছে। প্রতিবারই লাস্ট রবিবার তিনি এত সুন্দরভাবে ঠাকুরের দয়ার কথা বলেন, খুব ভালো। আজকে নিজের অনুভূতির কথা বললেন, খুব ভালো লাগলো দাদা। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আপনার পরিবারে সকলেই নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করবেন। এরপরে চলে যায় কীর্তন। কীর্তন করলে শ্রদ্ধা আবার সেই শপথের দেবতা শ্রদ্ধা নির্মল মিস্ত্রি দাদা পান্ডা মধ্যপ্রদেশ থেকে অপূর্ব কীর্তন করলেন। প্রেম ভিকারী ব্যথা ভারী এসেছেন ধারায়। তাই প্রেম ভিকারী আমরা যারা আর্ত পীড়িত ক্লান্ত লাঞ্ছিত বঞ্চিত সমাজের অপাঙ্গেয় মানুষ, তারা সেই তিনি প্রেমের ভিকারী এসেছেন, আমরা যেন তার কাছে ছুটে যাই। তিনি দুয়ার খুলে রেখেছেন, আমাদের সেই হৃদয়টা তার ভাবে ভাবিত হওয়ার জন্য, তার খুলে ছুটে চলার জন্য প্রস্তুত করতে হবে। তবে কিন্তু দয়া থেকে দিয়েই রেখেছেন, অপার কৃপা করেছেন। তাই তার দয়ার স্পর্শ আমরা সবাই পুষ্ট হয়ে উঠি। খুব সুন্দর কীর্তন নিবেদন করলেন। আমি তার তার পরিবারের সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতা শ্রী রতনদার জন্য। এরপরে কীর্তনের পরে আজকে যিনি আলোচনা রাখলেন সন্ধ্যা বিনোদামা এলাকার বাড়ির মা অপূর্ব বাণীজি, তিনি ব্যাখ্যা করে শোনালেন যে নারী হচ্ছে পোষণ দেয়। আমার অস্তিত্বকে রক্ষা করায় কি? অস্তিত্বকে রক্ষা করার জন্য আমার পরিপোষিত হয়, পুষ্টি পেতে হয়, আর এই পুষ্টির যোগান দেয় হচ্ছে নারী। নারীর অনেক ভূমিকা। তাই নারী পোষণ। একদিন তো আমি একাই এই লিঙ্কের পাঠানোর জন্য, সেটা আমি জগন্নাথকে করে দিয়ে গেলে আমাদের লিঙ্কটা বন্ধ হবে না। আর লিঙ্ক তৈরি করার জন্য আমাদের দীপা মা আছেন, আর অনেক মারা এগিয়ে আসবেন। কারণ বাংলাদেশে যে এটাকে করা যায় না, আমি কখন কোথায় থাকবো, লিঙ্কটা যেন বন্ধ না হয়। কালকে আমি যখন বলেছি আমার এলাকায়, তখন তারা বলছে দাদা আপনি না থাকলে কি করে আমাদের মাতৃশ্যামল সৎসঙ্গ হবে, আর সে ব্যবস্থা আমি করবো। আমার কি বাধা, মোটর সাইকেল নেই, গাড়ি চালাতে পারে না, তাকে নিয়ে আনা নেওয়ার জন্য আমি ব্যবস্থা করে যাবো, যেভাবে হোক।